শ্রীকৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি গীতার বাণী চ্যানেলের আজকের এক বিশেষ আধ্যাত্মিক পথচলা। আজকের এই যাত্রা কেবল শ্রবণের নয়, বরং নিজের আত্মাকে চেনার এক গভীর অনুভব। শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই পরম শক্তিশালী বাণী দিয়ে আজকের আলোচনা শুরু করি, যা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। উদ্ধরেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েত আত্মৈব হ্যাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ। এর নিগূঢ় অর্থ হল নিজের দ্বারাই নিজেকে উদ্ধার করো। কখনো নিজেকে ছোট বা নিচু মনে করো না, কারণ এই পৃথিবীতে তুমি নিজেই নিজের শ্রেষ্ঠ বন্ধু, আবার তুমি নিজেই নিজের বড় শত্রু। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার জীবনে ভুল মানুষটি না সরে যায়, তবে সঠিক মানুষটি কখনো আসবে না। কে কি করছে, কিভাবে করছে বা কতটা করছে, এইসব কৌতূহল থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখী থাকবে। সময় অবশ্যই আসে, কিন্তু তা আসে ঠিক তার নিজের নিয়মেই। তাই ধৈর্য ধরো। যারা তোমার সঙ্গে পাল্লা দিতে পারে না, তারাই একসময় তোমাকে ঘৃণা করতে শুরু করে। মূর্খদের সঙ্গে কখনো তর্ক করো না, কারণ তাতে ক্ষতি তোমারই হবে, এবং তর্কে জড়ালে তোমার সম্মান কমে যাবে। তাই যতটা সম্ভব মূর্খদের থেকে দূরে থাকো। গুরুর কাছ থেকে জ্ঞান শেখো, বাবার কাছ থেকে সংগ্রাম আর মায়ের কাছ থেকে আদর্শ শিখে নাও। বাকিটা জীবনই তোমাকে শিখিয়ে দেবে। যার যেখানে প্রাপ্য, সময় ঠিক একদিন তাকে সেখানেই টেনে নেয়। কেউ কারো অধিকার চিরকাল নষ্ট করতে পারে না। ভুল বোঝাবুঝি আর অহংকার, এই দুটি জিনিস যে কোনো সুন্দর সম্পর্ক নষ্ট করে দিতে পারে। ভিড় সবসময় সহজ পথেই চলে, কিন্তু তার মানে এই নয় যে সেটাই সঠিক পথ। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ তোমাকে তোমার চেয়ে ভালো আর কেউ চেনে না। মনের মতো উর্বর জমি আর নেই। সেখানে যা বপন করা হয় তাই ফল দেয়, সেটি ভালো চিন্তা হোক, ঘৃণা হোক কিংবা ভালোবাসা। ইতিহাস সাক্ষী আছে, যাকে কেউ ছুঁতে পারে না তাকেই অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়। রাগ মানে হলো অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। যদি বারবার আপনজনের কাছ থেকেই অবহেলা আর অপমান পেতে হয়, তবে সেখান থেকে সরে যাওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মানুষের জীবন তার কর্ম অনুসারে চলে, যেমন কর্ম তেমনই তার জীবন। আজকাল মানুষ মন থেকে দেওয়া সম্মানে খুশি হয় না, বরং মিথ্যে প্রশংসাতেই বেশি আনন্দ পায়। সবাইকে বিশ্বাস করুন, কিন্তু মা এবং ঈশ্বর ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। রাগ করে যদি কেউ দূরে চলে যায় এবং সে সত্যিই ভালোবাসে, তবে সেই মানুষটিই প্রথম ফিরে আসে। একা থেকো, তবু জোর করে কোনো সম্পর্ক টানার চেষ্টা করো না। যদি পরমেশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক ভালো হয়, তবে পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সাপের বিষ দাঁতে, বিচ্ছুর বিষ হুঁলে, আর বিষাক্ত মানুষের বিষ থাকে মনে। তাই সতর্ক থেকো। সত্যকে প্রমাণ করতে কোনো জেদের প্রয়োজন নেই। সময় এলে সত্য নিজে নিজেই প্রমাণিত হয়। দুর্বল মানুষ তখনই থেমে যায় যখন সে ক্লান্ত হয়, কিন্তু বিজয়ী তখন থামে যখন সে জিতে যায়। নিজের জন্য নয়, বরং তাদের জন্য সফল হও যারা তোমার ব্যর্থতা দেখতে চায়। তোমার বড় স্বপ্ন ছোট মনের লোকেদের সঙ্গে ভাগ করো না, কারণ তাদের সেই যোগ্যতা নেই যা তোমার স্বপ্নকে বুঝতে পারে। মনে রেখো, সংগ্রামের সময় মানুষ একা থাকে, কেউ পাশে থাকে না, কিন্তু সাফল্য এলে সারা পৃথিবী তার পাশে হাঁটতে চায়। শুধু নিজের ওপর বিশ্বাস রেখো। যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকো, তবে শুরুতে একাকিত্ব অনুভব হবেই। যারা বলে ভিড়ের সঙ্গে হাঁটলে সঙ্গী মেলে, তারা ভুল বলে না। কিন্তু আলাদা পরিচয় তৈরি করতে চাইলে তোমাকে ভিড় থেকে আলাদা হয়েই কিছু করতে হবে। যখন ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তিনি সব সময় তোমার মঙ্গলের পথই বেছে নেন। এমনকি তার জন্য যদি তোমার কাছের মানুষদের দূরে পাঠাতে হয়, তবুও তা মেনে নাও। যারা তোমার যোগ্য নয়, তাদের সঙ্গে নিজের সমস্যা ভাগ করো না, কারণ 80% মানুষ তোমার কষ্টের গুরুত্ব দেয় না, আর বাকি 20% মানুষ তোমার সমস্যায় খুশি হয়। কেউ যদি তোমার মূল্য না বোঝে, তবে হতাশ হইও না, কারণ পুরনো জিনিসের ব্যবসায়ী কখনো হীরার সঠিক দাম বোঝে না। নীরবতা আর হাসি, এই দুটি হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নীরবতা অনেক সমস্যার সমাধান করে, আর হাসি অনেক বিপদ থেকে রক্ষা পাওয়ার পথ। কেউ হঠাৎ করে নিজেকে বদলে ফেলে না। জীবনের কিছু দুর্ঘটনা মানুষকে বদলে যেতে বাধ্য করে। জীবন একবারই মেলে, কথাটি ভুল। মৃত্যু একবার হয়, জীবন তো প্রতিদিন নতুনভাবে শুরু হয়।
শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও। এমন নীচ কাজ কেবল ছোট মনের মানুষেরাই করে। মানুষ বলে ভালোবাসা সত্যি হলে সে ফিরে আসবেই, কিন্তু প্রশ্ন হলো, সত্যিই যদি ভালোবাসত তবে ছেড়ে যেতই বা কেন? কেউ ছেড়ে গেলে চিন্তা করো না, ভুল মানুষ সরে গেলেই সঠিক মানুষের জন্য জায়গা তৈরি হয়। যে তোমার কথার মূল্য বোঝে না তার সামনে চুপ থাকাই শ্রেয়। সাফল্যের পথে রোদের প্রখরতাও এক বড় সহায়তা, কারণ ছায়া থাকলে আমরা হয়তো অলসতায় ঘুমিয়ে পড়তাম। বিশ্বাস এক বিশাল পুঁজি, নিজের ওপর রাখলে তা শক্তি, আর অন্যের ওপর রাখলে তা দুর্বলতা হয়ে দাঁড়ায়। যার সামনে তুমি সবসময় মাথা নিচু করে থাকো সে কখনো তোমার মূল্য বুঝবে না। দুর্বল শত্রু সবচেয়ে বিপজ্জনক, কারণ সে এমন সময় আঘাত করে যা তুমি কল্পনাও করো না। নতুন সম্পর্কের আবির্ভাবে পুরনো সম্পর্ক যেন ভেঙে না যায়। সম্পর্কের কদরও টাকার মতো, অর্জন করা কঠিন কিন্তু হারানো খুব সহজ। কারো হৃদয়ের যন্ত্রণা বুঝতে চাইলে তার চোখের দিকে তাকাও। যন্ত্রণা মুখে লুকানো গেলেও চোখে লুকানো যায় না। ভালোবাসা শুধু নিজের কাজ আর ঈশ্বরের সঙ্গে করো, কারণ এই দুই কখনো প্রতারণা করে না। সম্পর্ককে কখনোই নিজের স্বার্থে ব্যবহার করো না, কারণ ভালো মানুষ বারবার জীবনে আসে না। ভদ্রতা শিখতে চাইলে পায়ের জুতোকে দেখো, সে সব সময় মাথা নিচু করেই চলে। কারো ভুলে রাগ করার আগে নিজের 10টি ভুল মনে করে নিও। পড়ো, লেখো, লড়ো কিংবা হাসো, যাই করো না কেন নিজের স্বপ্নকে যে কোনো মূল্যে পূর্ণ করো। এই যুগে কাউকে বোঝাতে যেও না যে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, কারণ লোকেরা ভাঙা বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। সেই মানুষই জীবনের আসল খেলা বোঝে, যে পথের ধুলোকেও আবিরের মতো রঙিন ভাবে। যাদের হৃদয়ে সত্যতা আছে তারা হয়তো শুরুতে একা হয়ে যায়, কিন্তু এমন মানুষের পাশে ঈশ্বর সবসময় থাকেন। অন্যের করা উপকার কখনো ভুলো না, আর নিজের করা উপকার কখনো মনে রেখো না। এটাই মহান মানুষের পরিচয়। জীবনে কাউকে তুচ্ছ ভেবো না। বন্ধ ঘড়িটাও দিনে দুবার সঠিক সময় দেখায়। যদি এখনও তোমার পরিচয় তোমাকেই দিতে হয়, তবে বুঝে নিও সাফল্য এখনও দূরে। অনেক সময় সম্পর্কের মূল্য তারাই বোঝায় যাদের সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। যেখানে তোমার প্রয়োজন নেই সেখান থেকে নীরবে সরে যাওয়াই শ্রেয়। নিজের কাজে ব্যস্ত থাকলে লোকে তোমাকে অহংকারী বলবে, তাতে কান দিও না, সময় সব বুঝিয়ে দেবে। পরীক্ষা সব সময় একা দিতে হয়, কিন্তু ফলাফল সবার সামনে আসে। যে শুধু প্রয়োজনে তোমাকে মনে রাখে তার কাজ অবশ্যই করো, কারণ সে অন্ধকারে আলো খুঁজছে আর তুমিই সেই আলো। জীবনের হাত নেই ঠিকই, কিন্তু এর চড় সারা জীবন মনে থাকে। চোখ ছোট হলেও তার শক্তি আছে পুরো আকাশকে দেখার। পথ জানতে কখনো লজ্জা করো না। কে জানে গন্তব্যের পথ সেখান দিয়েই হতে পারে যা তুমি জানো না। সময়ের সঙ্গে চলা জরুরি নয়, সত্যের সঙ্গে চলো, তবেই সময় তোমার অনুগামী হবে। সম্পর্ক পালনে বুদ্ধির চেয়ে হৃদয়ের পবিত্রতা বেশি প্রয়োজন। সত্য বলো, স্পষ্ট বলো এবং সামনে বলো। যে তোমার হবে সে বুঝবে, আর যে নয় সে সরে যাবে। যার স্বভাব বারবার বদলায় সে কখনো কারো আপন হতে পারে না, তার সময় হোক বা মানুষ। একা থাকা কঠিন, কিন্তু কঠিন পথে সবচেয়ে মহান লক্ষ্যে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার সঠিক কথাকেও ভুল মনে করে তাদের কাছে ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করো না। একদিন অভিযোগ থাকবে সময়ের প্রতি নয়, বরং নিজের প্রতি। কারণ জীবনের সৌন্দর্য তোমার সামনে ছিল, অথচ তুমি সংসারের জটিলতায় ব্যস্ত ছিলে। একবার ক্ষমা করে ভালো মানুষ হও, কিন্তু একই মানুষের উপর বারবার বিশ্বাস করে বোকা হইও না। আপন তো তারাই যারা তোমার যন্ত্রণা অনুভব করে। পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দেরিতে হলেও ঠিকই আসে। অন্যের ভালো চাইলে সেই ভালোই তোমার জীবনে ফিরে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। ভেঙে যাওয়া বিশ্বাস, মন আর আশা সবচেয়ে বেশি কষ্ট দেয়। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। সহায়তা চাইতে সবাই আসে, কিন্তু প্রয়োজনের সময় কাউকে পাশে পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কর্ম করো এবং ভুলে যাও, ঠিক সময়ে ফল নিশ্চিতভাবেই আসবে। আঘাত থেকে বাঁচতে চাইলে একা থাকা শিখে নাও। মানুষ তখনই একা থাকা শেখে যখন সে বুঝে যায় যে তার কোনো সহযাত্রী নেই। একা থাকা এবং একা কাঁদার অভ্যাস মানুষকে ভেতর থেকে অনেক শক্তিশালী করে তোলে। যার ওপর সবচেয়ে বেশি নির্ভর করবে সেই একদিন সবচেয়ে বেশি আঘাত দেবে। একা হাঁটা শিখে নাও, কারণ সঙ্গী মানুষটি আজ থাকলেও কাল নাও থাকতে পারে। একা থাকার মাঝে এক অন্যরকম শান্তি আছে, না কারো আশার আনন্দ,
না কারো চলে যাওয়ার কষ্ট। তুমি একা উপার্জন করো আর পুরো পরিবার খায়। এজন্যে অভিযোগ না করে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে এমন মহৎ কাজের জন্য তিনি তোমাকেই বেছে নিয়েছেন। মানুষের প্রকৃত চরিত্র তখনই প্রকাশ পায় যখন সে প্রিয়জনদের কাছ থেকে আঘাত পায়। সম্পর্কের মূল্য দিতে হলে সময় থাকতেই দাও, না হলে শুকনো গাছে জল ঢেলে কোনো লাভ নেই। কারো উপর বেশিক্ষণ রাগ রাখা উচিত নয়, কিন্তু যদি সেই মানুষটি তোমার প্রয়োজন অনুভব না করে তবে জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার মানে নেই। মিথ্যে ভালোবাসার অভিনয় করাটাই সবচেয়ে বড় প্রতারণা। যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও, কারণ নীচ কাজ কেবল নীচ মনের মানুষরাই করে। আমার ভুল হলে আমাকে বলো, অন্যকে নয়, কারণ সংশোধন আমাকেই করতে হবে। বাস্তব সত্য হল, নারী ছাড়া কোনো ঘর পূর্ণ হয় না। বুদ্ধিমান সে নয় যে শুধু কথা বলতে জানে, বরং সেই আসল বুদ্ধিমান যে জানে কোথায় নীরব থাকতে হয়। ব্লেডের ধার যেমন গাছ কাটতে পারে না, আবার কুঠার শক্তিশালী হলেও চুল কাটতে পারে না, তেমনি প্রত্যেকের নিজস্ব ক্ষমতা আলাদা। তাই নিজেকে কারোর সঙ্গে তুলনা করো না। বাড়ি বা সময় বদলালে সমস্যা নেই, কিন্তু আপনজন বদলে গেলে সবচেয়ে বেশি কষ্ট হয়। খুব দূর পর্যন্ত যেতে হয় কেবল এইটুকু বুঝতে যে আসলে কাছের মানুষ কে। কারো অভ্যাসে পড়তে সময় লাগে না, কিন্তু সেই অভ্যাস ভুলতে গোটা জীবন কেটে যায়। একজন নিরক্ষর মানুষও যদি অন্যের অনুভূতি বুঝতে পারে, তবে সেই সবচেয়ে বড় শিক্ষিত। জীবনে যা করতে চাও করো, তবে অসম্পূর্ণ প্রেম করো না। সময়ের কাছে জানতে চাইলাম মানুষের বড় শত্রুকে। সময় হেসে বলল, মানুষের নিজের ভুল ভালোবাসা। জীবনের সেই সম্পর্কই আসল যা মানুষের আড়ালেও তাকে সম্মান দেয়। আপনজন তো তারাই যারা কষ্ট অনুভব করে, না হলে খোঁজ খবর তো অনেকেই নেয়। মানুষের ভালো ব্যবহারেরই দাম হয়। কেউ এক মুহূর্তেই মন জয় করে নেয়, আর কেউ বছরের পর বছর থেকেও তা পারে না। গিরদিটি পরিবেশ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান সেই যার কাছে খাবারের সঙ্গে ক্ষুধা, বিছানার সঙ্গে ঘুম আর অর্থের সঙ্গে ধর্ম আছে। যে নিজের ভুল স্বীকার করে না, তার থেকে দূরে থাকো। বুঝে না নিয়ে কারো প্রতি পছন্দ তৈরি করো না, আবার বুঝে না নিয়ে সরেও যেও না। মানুষ বড় হলে শৈশবকে ভুলে যায়, ধনী হলে দারিদ্র্যকে, আর বৃদ্ধ বয়সে এই স্মৃতিগুলো মনে পড়লেই চোখে জল আসে। খিচুড়ি যদি হাঁড়িতে রান্না হয় তবে অসুস্থ মানুষ সুস্থ হয়, কিন্তু সেই খিচুড়ি যদি মাথায় রান্না হয় তবে মানুষ নিজেই অসুস্থ হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য। ফলের চিন্তা না করে কর্তব্যে মনোনিবেশ করো। যেমন কর্ম হবে তেমনই তার ফল হবে, এটিই প্রকৃতির নিয়ম। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধানে ব্যবহার করো। অসৎ জিনিস দেখা ও শোনা থেকেই অসততা শুরু হয়। মানব জীবন পেয়েও যারা ঈশ্বরের নাম নেয় না, তারা মোক্ষের সিঁড়ি পেয়েও ওপরে ওঠার চেষ্টা করে না। ভগবান বলেন, সকল দুঃখ থেকে মুক্তি পেতে আমার ভক্তি করো, নিজেকে ভগবানের প্রতি সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। পরমেশ্বরের ওপর সেই শিশুর মতো বিশ্বাস রাখো যাকে আকাশে ছুড়ে দিলে সে হাসে, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। শ্রীকৃষ্ণ অভয় দিয়ে বলেন, মন ছোট করো না, যখন সবাই মুখ ফিরিয়ে নেবে তখন আমি তোমার পাশে থাকব। নিজেকে কারো সঙ্গে তুলনা করো না। প্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোমার নিজের চিন্তা। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে অন্যকে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। ক্রুদ্ধ হওয়ার চেয়ে করুণাময় হওয়া ভালো। সত্যবাদী মানুষের কথা কঠোর মনে হলেও তা ওষুধের মতো কাজ করে। মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ আর নেই। নিয়তি মানুষকে সময়ের দেখানো পথে চলতে বাধ্য করে। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা পরিস্থিতির বদলে নিজেকে পরিবর্তন করতে ভয় পাই। সত্য নিজের আলোয় জ্বলে, তাই সর্বদা সত্যের পথে চলো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, কি হারিয়েছ যে কাঁদছ? কি এনেছিলে যা হারিয়ে ফেলেছ? যা পেয়েছ এখান থেকেই পেয়েছ। পরিবর্তনই জগতের নিয়ম। এই দেহ তোমার নয়, এটি 5টি উপাদানে তৈরি এবং একদিন তাতেই মিশে যাবে। ভাগ্যের বেশি কিছু পাওয়া সম্ভব নয়। বাক সংযম রাখা খুব জরুরি, কারণ কথার আঘাত সহজে শুকোয় না। ধর্মের জন্য যুদ্ধ করতে এবং প্রিয়জনের জন্য ত্যাগ করতে শেখো।
সত্য সবসময় তেলের বিন্দুর মতো, মিথ্যের জলে তা কখনো ডুবে যায় না। সাধারণ মানুষ মহাপুরুষদের পথ অনুসরণ করেই নিজের পথ খুঁজে নেয়। দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু দুনিয়ার মালিক নন। শ্রীমদ্ ভাগবত গীতা অনুযায়ী জীবন চালালে সমস্ত পাপ ধুয়ে যায়। আমরা কতটা সঠিক তা কেবল আমাদের অন্তরাত্মা জানে। মৃত্যু এক অটল সত্য। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। জ্ঞানী মানুষ মৃতের জন্য শোক করেন না। জীবনে সুযোগ পেলে কারো সারথি হও, স্বার্থপর হইও না। আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয়ে ধর্মে পূর্ণ, সে সৎ পরামর্শ দেয়। মানুষ দুঃখ পায় কারণ সে ঈশ্বরের কথা শোনে না। সময়ের আগে কিছু পাওয়ার জেদই দুঃখের মূল। ক্রোধ নরকের দ্বার, যা মানুষকে পথভ্রষ্ট করে। কর্মই মানুষকে মহান করে তোলে। সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য অশুভ নয়। আজ যা তোমার, কাল তা অন্যের হবে। তাই অতীত নিয়ে শোক বা ভবিষ্যৎ নিয়ে মোহ রাখা বৃথা। ক্রোধ ও লোভ আত্মার পতন ঘটায়। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন, কারণ নিয়ন্ত্রণহীন মনই সবচেয়ে বড় শত্রু। সন্দেহপ্রবণ মানুষ কখনো শান্তি পায় না। স্বভাবের মাধুর্যই হৃদয়কে আকর্ষণ করে। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে মন সৎ থাকলে আজও সুখ আছে। ক্ষমা করতে ও নীরব থাকতে শেখো, তবেই তুমি শক্তিশালী হবে। আবেগপ্রবণ হয়ে কোনো বড় সিদ্ধান্ত নিও না। ভগবান বলেন, যখনই পৃথিবীতে অধর্ম বাড়বে, তখনই আমি ধর্ম সংস্থাপনায় অবতার গ্রহণ করব। আসক্তি সমস্ত দুঃখের মূল। মানব কল্যাণই গীতার লক্ষ্য। সমস্ত ইচ্ছা ত্যাগ করে মায়ামুক্ত হতে পারলে অপার শান্তি পাওয়া যায়। যেখানে সম্মান নেই সেখানে যেও না। যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্য বিমুখ হয়। ঈশ্বর যা দিয়েছেন তাই যথেষ্ট। প্রার্থনা পরিস্থিতি বদলাক না বদলাক, তোমার চরিত্র বদলে দেয়। বাক্য মধুর করো, যাতে ভবিষ্যতে তা তিক্ত না হয়। আত্মসম্মান বজায় রাখো, না হলে মানুষ তোমাকে দমন করবে। ধৈর্যশীল মানুষই মোক্ষের উপযুক্ত। নিজেকে নিজে হার না মানানো পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না। যে সংকট দেখেনি সে নিজের শক্তি চেনে না। কারো দুঃখ বুঝলে পুনর্জন্ম থেকে মুক্তি মেলে। অহংকার মানুষের বংশ মর্যাদা ধ্বংস করে দেয়। যা ভাগ্যে আছে তা আসবেই, তাই বাসনার বশবর্তী হয় বুদ্ধিকে বিভ্রান্ত করো না। সুখ দুঃখ ও মান অপমানে শান্ত থাকাই ভগবানের প্রিয় ভক্তের লক্ষণ। সময় ভাগ্য ও জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কান্না মানুষকে দুর্বল নয়, বরং মানসিকভাবে শক্তিশালী করে। যা আছে তাতেই খুশি থাকো। শেষ আঘাতে পাথর ভাঙলেও প্রথম আঘাত বৃথা যায় না। প্রতারককে কখনো বিশ্বাস করো না। প্রকৃতিতে যা বপন করবে তাই ফলবে। যা চলে যেতে চায় তাকে যেতে দাও। চোখের জল মনকে হালকা করে। ভগবান সব হিসেব রাখেন, তাই নিজের সততা প্রমাণে সময় নষ্ট করো না। ঈশ্বর সব মানুষকে সমান চোখে দেখেন। যে তোমায় যত্ন নেয় তাকে অবহেলা করো না। ধৈর্য রাখলে কঠোর পরিশ্রমের ফল অবশ্যই পাবে। নিজের সম্পদ ভাগ করে নিতে শেখো। ধ্যান মানে ভেতর থেকে হাসা, আর সেবা মানে সেই হাসি অন্যদের মাঝে বিলিয়ে দেওয়া। আগামীকালের চিন্তায় আজকের আনন্দ নষ্ট করো না। যে পরিস্থিতিকে মানিয়ে নিতে পারে সেই সবচেয়ে সুখী। শান্তি চাইলে অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করো। পাথরের মতো কঠিন না হয়ে জলের মতো প্রবাহমান হও। ঈশ্বরের স্মরণ সকল কষ্টের নাশক। অন্যের সুখের কারণ হতে পারলে সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায়। ভগবান বলেন, কষ্ট পেলেও মন খারাপ করো না, কারণ মিষ্টি ফলের গাছেই মানুষ বেশি পাথর মারে। ঈশ্বর কোনো চাবি ছাড়া তালা তৈরি করেন না, তেমনি সমাধান ছাড়া সমস্যাও দেন না। মৃত্যুর পর কেবল তোমার সৎকর্মই সাথে যাবে। সরল মানুষকে দুর্বল ভাবার ভুল করো না। অনুভূতি মূল্যবান, তাই যারা বোঝে তাদের ওপরই তা খরচ করো। সত্যবাদী মানুষ তিক্ত মনে হলেও তার পথই সঠিক। কারো প্রতি অহংকার করো না। আত্মায় আঘাত লাগলে বেদনা গভীর হয়। নিঃস্বার্থ দানই প্রকৃত দান। নিন্দার ভয়ে লক্ষ্য ত্যাগ করো না। কাউকে একবার ক্ষমা করা বুদ্ধিমত্তা, কিন্তু বারবার ক্ষমা করা বোকামি। বর্তমানের চেয়ে দামি আর কিছু নেই। অতীত পাল্টানো না গেলেও বর্তমান সৎভাবে বাঁচলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ঈশ্বর তাই দেন যা তোমার জন্যে ভালো।
সত্যই স্বর্গে পৌঁছনোর একমাত্র পথ। আমাদের নীরব প্রার্থনাও তিনি শোনেন। ভগবান বলেন, আমিই প্রাণের স্পন্দন এবং আত্মসংযম। ভক্তিভরে তাকে স্মরণ করলে সকল দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এই গুহেয় জ্ঞান অন্যদের মাঝে প্রচার করা ভগবানের প্রিয় হওয়ার পথ। গীতা সকল মানুষের জন্য এক আলোকবর্তিকা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমিই সকল প্রাণের হৃদয়ে অবস্থানকারী আত্মা। আমিই আদি, মধ্য ও শেষ। হিমালয় থেকে সাগর সবই আমার বিভূতি। নিজেকে না চেনা সবচেয়ে বড় অজ্ঞানতা। সম্মান যেখানে নেই সেখানে যাওয়া কাপুরুষতা। কর্মযোগী শ্রেষ্ঠ মানুষ। তর্কের চেয়ে নতি স্বীকার অনেক জটিলতাকে সহজ করে। যা ভাগ্যে নেই তা আসবে না, তাই বুদ্ধিকে বিভ্রান্ত করো না। জ্ঞানী ব্যক্তি অন্যের গুণ থেকে শিক্ষা নেয়। শব্দ আত্মাকে আহত করতে পারে। নিঃস্বার্থ কর্মই মুক্তির পথ। প্রতারককে পরিত্যাগ করো এবং যেখানে সম্মান নেই সেখানে ফিরে যেও না। সংস্কারহীন বংশের বিনাশ ঘটে। মোহ ও আকাঙ্ক্ষা ত্যাগ করলে শান্তি পাওয়া যায়। আত্মসম্মান না থাকলে মানুষ তোমাকে দাবিয়ে রাখবে। ইন্দ্রিয় সংবরণ করা মোক্ষের উপযুক্ত হওয়ার লক্ষণ। প্রতিকূল সময় তোমাকে মজবুত করে। যজ্ঞের অবশিষ্ট অংশ গ্রহণকারী শ্রেষ্ঠ মানুষ। জ্ঞানই একমাত্র অবিনাশী শক্তি। সাফল্য আসে ধর্ম, ধৈর্য ও সাহসের মাধ্যমে। মানুষ তার কর্মে মহান হয়। ভরসা সবসময় দীর্ঘস্থায়ী হয় না, তাই নিজের ওপর বিশ্বাস রাখো। দারিদ্র্য বন্ধু বেছে নিতে সাহায্য করে। খুশির জন্যে নয়, খুশি হয়ে কাজ করো। তোমার সামর্থ্যই তোমার মূল্য নির্ধারণ করে। হাসি ও আনন্দই প্রকৃত সম্পদ। ঈশ্বরের চেয়ে বড় কোনো সাথী নেই। স্বাধীনতা সাহসের ওপর নির্ভর করে। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকে না। অতীতের স্মৃতি দিয়ে আজকের দিন নষ্ট করো না। আসক্তিহীন কর্মই পরম সিদ্ধি লাভের পথ। ভগবান বলেন, আমি নিজের কর্তব্য পালনে সচেষ্ট, যাতে মানুষ বিপথগামী না হয়। দুঃখ কারো সাথে শেয়ার করো না এবং খুশি অতিরিক্ত প্রকাশ করো না। খাদ্য সাত্ত্বিক হওয়া প্রয়োজন। যারা লোক দেখানোর জন্যে ইন্দ্রিয় দমনের ভান করে তারা ভণ্ড। আত্মার তৃপ্তি চরম সত্য। জ্ঞানীদের উচিত অন্যদের জন্য সঠিক উদাহরণ হওয়া। গুণই আমাদের দিয়ে কর্ম করায়, অহংকার নয়। স্বার্থপর সম্পর্ক ত্যাগ করো। নিজের মন বদলালে জীবন বদলে যায়। সরল মানুষেরাই বেশি প্রতারিত হয়, তবু সত্যপথ ছাড়বে না। হারানো বিশ্বাস ফিরে পাওয়া যায় না। সত্যিকারের মানুষদের ওপর ওষুধের মতো বিশ্বাস রাখো। ছোটদের ব্যথা বোঝাই বড় মানুষের পরিচয়। আত্মসম্মান বজায় রেখে সম্পর্ক রক্ষা করো। ভোরের ঘুম সংকল্প দুর্বল করে। প্রিয়জন ও নিজের পছন্দের মানুষের কাছে মানুষ প্রায়ই হেরে যায়। মূঢ় মানুষ সবার ক্ষতি করে। নিজের লক্ষ্যে ব্যস্ত হয়ে পড়ো, যাতে দুঃখের সময় না থাকে। বিশ্বাসঘাতককে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে চিনতে শিখিয়েছে। সমস্যাকে নিজের ওপর আধিপত্য করতে দিও না। নিজের গড়া সম্পর্ক যত্ন করে রাখো। কারো দোষ বিচার করার আগে নিজের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ করো। নিজের দুর্বলতা গোপন রাখো। বিপদে পাশে থাকা মানুষকে ভুলো না। ভগবান বলেন, আপনজন মুখ ফিরিয়ে নিলে আমি তোমার পাশে থাকব। কারো সামনে নত হয়ে নিজের কদর কমিও না। মানুষ উপেক্ষা করতে শিখলে সম্মান বাড়ে। প্রদীপ পুড়লেও অন্যকে আলো দেয়। সফলতা ও ব্যর্থতা স্থায়ী নয়। পরচর্চা বাদ দিয়ে পরস্পর কথা বললে অনেক সমস্যা মিটে যায়। বিশ্বাস ও ভালোবাসা এমনভাবে করো যাতে তা চিরস্থায়ী হয়। বুদ্ধিমত্তা, দায়িত্ববোধ, বিশ্বস্ততা ও সততা, এই 4টি গুণই জীবন সফল করে। বুদ্ধিকে মোহমুক্ত করো। নিজের আত্মার মধ্যে তৃপ্ত থাকাই স্থিতপ্রজ্ঞ হওয়া। মনকে সব বিষয় থেকে সরিয়ে নিতে পারলেই প্রকৃত বুদ্ধি অর্জন করা যায়। সময় ও সঠিক পাত্র চিনে কথা বলাই সার্থকতা। সারথি হও, স্বার্থপর নয়। পবিত্র ভালোবাসা মানে পরম সত্যের অনুভব। সব কিছুর শুরু ও শেষ পরমাত্মাতেই। ইন্দ্রিয় সুখ ক্ষণস্থায়ী ও ধ্বংসাত্মক। ঈশ্বরের স্মরণে এলে জীবন অর্থবহ হয়। দৃষ্টিভঙ্গি বদলালে জগৎ বদলে যায়। যারা ভক্তদের ঠকায়, ঈশ্বর তাদের বড় শত্রু। পবিত্র হৃদয় হল ভগবানের মন্দির। সবাইকে ভালোবাসো, কিন্তু বিশ্বাস কেবল ঈশ্বরে রাখো। ব্যর্থতা এলেও পথ ছেড়ো না, আমি তোমার পাশে থাকব।
যা তোমার অন্তর চায় তাই করো, তবে বিনয়ের সাথে। মুক্তি লাভই মানব জীবনের প্রধান উদ্দেশ্য। আত্মার কণ্ঠ শুনতে পেলে ঈশ্বরের দেখা পাওয়া সম্ভব। আমাকে প্রতিটি বস্তুতে দেখতে পাওয়াই প্রকৃত ভক্তি। আশা করি এই কথাগুলো আপনাদের হৃদয়ে গভীর উপলব্ধি সৃষ্টি করবে। ভক্তির আসল অর্থ কখনো শুধু উপাসনা বা মন্দিরে যাবার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি কাজকে ঈশ্বরকে উৎসর্গ করা এবং প্রতিটি প্রাণে তার উপস্থিতি খুঁজে পাওয়া। গীতা বলে, জীবনের সত্যিকার উদ্দেশ্য আত্মাকে জানা এবং পরমেশ্বরকে মনে রাখা। এ পথ কেবল ভৌত সাফল্যের জন্য নয়, বরং নৈতিকতা, প্রেম আর সত্যকে জীবনে ধারণ করার জন্য। জীবনের মান কত অর্জন করলাম তা দিয়ে নয়, আমরা কতটা সত্য, দয়ালু আর নিঃস্বার্থ হতে পারলাম তা দিয়েই নির্ধারিত হয়। নিজের ভেতরের আলো যত বেশি জাগ্রত করা যায়, ততই আমরা ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাই। জীবনের কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রেখে নিজের দায়িত্ব পালন করতে হয়। পদোন্নতির অন্যায় আচরণ দেখে মন ভারী হতে পারে, কিন্তু গীতার পথ বলে, ফলের জন্য ক্ষুব্ধ না হয়ে নিজের কর্তব্য যথাযথভাবে সম্পন্ন করা। পরিবারে নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করা, বাবা মায়ের সেবা করা, সন্তানদের লালন পালন করা সবই ভক্তির অংশ, যদি তাতে অহংকার না জড়িয়ে যায়। সমাজে কারো সাহায্য করলে তা যেন কখনো গর্বে পরিণত না হয়, কারণ সৎ সাহায্য প্রকৃত ভক্তিরই পরিচয়। সমালোচনা বা বিরোধের মুহূর্তে মনকে সংযত রাখা জ্ঞানীর পথ। রাগে কোনো সিদ্ধান্ত নিতে নেই, কারণ তাড়াহুড়োর সিদ্ধান্তই কষ্ট দেয়। দৈনন্দিন আচরণে গীতার শিক্ষাকে প্রয়োগ করলে জীবন সহজও হয়, শান্তও হয়। গীতা শেখায় কর্ম আমাদের কর্তব্য, তবে তা হতে হবে সত্য ও ধর্মের সঙ্গে সঙ্গত। ফলের প্রতি আসক্তি বাদ দিয়ে নিষ্কাম কর্ম করাই প্রকৃত সাধনা। সত্য, দয়া, ক্ষমা ও অহংকারহীনতা জীবনের মূল অলংকার। ভক্তি, জ্ঞান আর কর্ম, এই তিন সমন্বয়ে জীবন স্থিরতা পায়। আত্মা কখনো নষ্ট হয় না, তাই ভয় বা সন্দেহকে বুদ্ধি দিয়ে জয় করতে হয়। যখন এই নীতিগুলো প্রতিদিনের জীবনে জায়গা পায়, তখনই গীতার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। শান্তি, সফলতা আর আন্তরিক আনন্দ স্বয়ংক্রিয়ভাবে জীবনে প্রবেশ করতে থাকে। জীবনের সহজ নিয়ম হল, মানুষ যা মন থেকে খোঁজে সে ঠিক সেই রূপেই তার কাছে ফিরে আসে। ঈশ্বরকে যদি ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাস দিয়ে স্মরণ করা হয়, তেমনি সৌম্যরূপেই তিনি ফিরে আসেন। তাই চিন্তাকে অকারণে ব্যয় না করে শক্তি সমস্যা সমাধানে লাগাতে হয়। ভক্তি মানে শুধু আচার পালন নয়, বরং অন্তর দিয়ে ঈশ্বরকে স্মরণ করা, তার গুণগুলো চেতনায় রাখা এবং তার দেখানো পথে চলার চেষ্টা করা। যে মানুষ ঈশ্বরের নাম নিয়ে কীর্তন করে, তার মন ধীরে ধীরে বিশুদ্ধ হয়, আত্মা শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যিনি ভক্তি ভরে তাকে স্মরণ করেন, তিনি এই জীবনেও শান্তি পান এবং পরজগতেও। যার জীবনে ভক্তি নেই, তার জীবনে শান্তি স্থায়ী হয় না। এটি কঠিন বাক্য নয়, বরং গভীর সত্য। মন শান্ত থাকলে চোখে স্নিগ্ধতা আসে, জীবনে সন্তোষ জন্মায়। যারা কুকর্মে জড়িয়ে থাকে, তারা মায়ার জালে ঘুরপাক খায়। মায়া মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু যে ঈশ্বরের শরণ নেয়, সে ভয়কে জয় করতে শেখে। সমর্পণ মানে দুর্বলতা নয়, বরং নিজের অহং ও ভয়কে সাময়িকভাবে সরিয়ে রেখে বিশ্বাস করা যে আমাদের রক্ষা করার কেউ আছে। যেমন শিশুকে যখন আকাশে ছুঁড়ে দেওয়া হয়, সে কাঁদে না, হাসে, কারণ জানে তাকে তুলে নেওয়া হবে। এমনি বিশ্বাস জীবনের ভয় কমিয়ে দেয় এবং কর্মকে স্পষ্ট করে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে ছোট করে দেখো না এবং নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না। প্রতিটি মানুষ অনন্য, সকলের নিজস্ব শক্তি আছে এবং দুর্বলতাও আছে। তুলনা আত্মবিশ্বাস কেড়ে নেয়। তাই নিজের কাজের দিকে মন দাও, নিজেকে উন্নত করো এবং নিজের পথেই এগিয়ে চলো। প্রকৃত অনুপ্রেরণা আসে নিজের চিন্তা থেকে। অন্যের প্রশংসা বা সমালোচনার চেয়ে নিজের ভাবনাই আমাদের এগিয়ে নেয়। তাই বৃহৎ ভাবো, ভালো ভাবো এবং নিজের উন্নতির সাধনা প্রতিদিন করো। ছোট ছোট পদক্ষেপ সময়ের সঙ্গে বড় সাফল্যের রূপ নেয়। যে ব্যক্তি কষ্ট সহ্য করে, সে একদিন সুখের স্বাদ পায়, আর যে অন্যকে কষ্ট দেয়, সে সুখ পায় না। করুণা ও মমতা মানুষকে পরিপূর্ণ করে। হঠকারিতা ও হিংসা কখনো ভালো ফল দেয় না। ফুল নরম বৃষ্টিতে ফোটে, বজ্রধ্বনিতে নয়। তেমনি মন কোমলতা ও ভালোবাসায় প্রস্ফুটিত হয়, কঠোরতায় নয়।
সম্পর্কের ক্ষেত্রেও যদি মানুষকে পরিবর্তন করা না যায়, অন্তত তার ক্ষতি করা উচিত নয়। দুঃখে পৃথিবী দগ্ধ হয়, আর সামান্য ভালোবাসাই পৃথিবীকে সুন্দর করে তোলে। একটি ছোট দান, একটুকু হাসি বা সামান্য সাহায্য বড় পরিবর্তন আনতে পারে। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হল মনের শান্তি। যে নিজের মনকে শান্ত রাখতে পারে সেই সত্যিকারের ধনী। শান্তির জন্য বাহ্যিক সম্পদের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সমন্বয় ও বোঝাপড়া। মনকে শান্ত রাখার অভ্যেস গড়ে তুলতে হয়। ধ্যান, প্রার্থনা, সাদাসিধে জীবন আর নিয়মমাফিক দিনযাপন এতে সাহায্য করে। প্রতিদিন সামান্য সময় নিজের সঙ্গে কাটিয়ে ভাবতে হয় যা চাইছি তা সত্যিই প্রয়োজনীয় কিনা। বেশিরভাগ চাওয়া আসে অভ্যেস বা ভয় থেকে, বাস্তব প্রয়োজন থেকে নয়। সময়ের গতি মানুষের ইচ্ছা অনুযায়ী চলে না। সময় যেদিকে নিয়ে যায় সেদিকেই হাঁটতে হয়। জীবন কঠিন মনে হয় তখনই যখন পরিস্থিতি বদলানোর চেষ্টা করি, নিজের দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা না করে। যখন বুঝতে শিখি যে কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তখনই শক্তি সেই জায়গায় খরচ হয় যেখানে পরিবর্তন সম্ভব, আমাদের আচরণ, সিদ্ধান্ত আর ভাবনায়। গ্রহণ করার মনোভাব দুর্বলতা নয়, পরিপক্কতা। সত্য কখনো চিৎকার করে না, সে নিঃশব্দেই আলো ছড়ায়। অসত্য যতই দাবি করুক তার ভিত ফাঁপা। যেমন আলোর রেখা অন্ধকারে নিজের কাজ চালিয়ে যায়, সত্য শেষ পর্যন্ত পথ দেখায়। যারা সত্য ও ন্যায় পথে চলে তাদের পথ সহজ নয়, কিন্তু স্থিরতা থাকে। সৎ জীবন অন্যের জন্য দৃষ্টান্ত হয়ে ওঠে। মানুষের আচরণ সমাজকে শিক্ষা দেয়। কথা নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ বলা কথা ফিরিয়ে নেওয়া যায় না, আর শব্দের আঘাত অনেক গভীর। তাই বলার আগে চিন্তা করা প্রয়োজন। যদি কারো মঙ্গল না করতে পারো, অন্তত ক্ষতি করো না। নম্রতা ও সত্যতা কথায় থাকলে সম্পর্ক দৃঢ় হয়। মিথ্যা সম্পর্ককে ভেঙে দেয়। নীতি ও ধর্মের জন্য দাঁড়াতে হয়। অন্যায়ের বিরোধ করা এবং আপনজনের কল্যাণে ত্যাগ করা মহৎ কাজ। কখনো ত্যাগ মানে ছোট সুখ ত্যাগ করে বড় কল্যাণ বেছে নেওয়া। শত্রু ঠিক তেমনি, যাকে যতই দমন করা হোক সে শেষমেশ জলপৃষ্ঠের তেলের মতোই উপরে উঠে আসে। তাই নিজের নীতিতে অটল থাকা প্রয়োজন। যে মানুষ গীতা পড়ে ও তার উপদেশ পালন করে, তার খারাপ কর্মের প্রভাব ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। সবাইকে কর্মফল ভোগ করতে হয়, তবে সৎ পথ ধরে চললে সেই ফলও রূপান্তরিত হয়। বর্তমান কর্মকে সঠিক করে তোলা যায়। নিষ্কামভাবে কর্ম করলে অন্তরে শান্তির জন্ম হয়। কর্মযোগের মর্ম এটাই, কর্ম করো কিন্তু ফলের চাহিদায় মনকে ব্যস্ত করো না। মৃত্যু এক অটল সত্য। সৃষ্টির আদিকাল থেকে জন্ম আর মৃত্যু একই চক্রে ঘুরে চলেছে। যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে মানুষ, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। এই সত্য উপলব্ধি করলে ভয় কমে যায় এবং মানুষ বর্তমানকে বাঁচতে শেখে। জ্ঞানী ব্যক্তি মৃতের জন্য এমন শোক করেন না যে জীবনের পথ থমকে যায়, আর জীবিতদের জন্য এমন দুঃখও করেন না যা জীবনকে স্তব্ধ করে দেয়। তারা জানেন যা গেছে তা আবার ফিরবে, আর যা আছে একদিন চলে যাবে। জীবনে যা আসে তাকে মেনে নেওয়ার সাহসী জীবনের পথকে সহজ করে তোলে। যদি কোনোদিন সুযোগ পাও, তবে কারোর পথ প্রদর্শক কিংবা সহায়ক হয়ে উঠতে দ্বিধা করো না। কারোর জন্য সার্থক সঙ্গী হওয়া কোনো স্বার্থ নয়, বরং মানবতার সবচেয়ে সুন্দর প্রকাশ। যেমন একটি প্রদীপ নিজের আলো কমায় না, কিন্তু অসংখ্য প্রদীপ জ্বালিয়ে দিতে পারে, তেমনি তোমার সামান্য যোগানো অন্যের জীবন আলোকিত করতে পারে। নিজের পরিচয় অক্ষুণ্ণ রেখে কারোর পাশে থাকা এবং দায়িত্ব ভাগ করে নেওয়াই প্রকৃত মানবতা। আমরা যখন অন্যের উপকার করি তখন মনও শান্ত হয়, আত্মাও তৃপ্তি পায়, আর এই তৃপ্তি আসল সন্তোষ। শ্রীকৃষ্ণের উপদেশ শুধু শব্দে ছিল না, তা তার কাজে প্রতিফলিত হতো। তাই গীতার বাক্য শুধু শুনলেই বা পড়লেই হবে না, তাকে জীবনে ধারণ করতে হবে। তুমি কতটা সঠিক কিংবা কতটা ভুল তা কেবল তোমার অন্তর আর পরমেশ্বরই জানেন। নিজের হিসেব নিজেকেই রাখতে হয় এবং নিঃস্বার্থভাবে সত্য পথে চলতে হয়। এই শুদ্ধতা মানুষকে দুঃসময়ে ধৈর্যবান করে তোলে এবং সাফল্যে অহংকার থেকে রক্ষা করে। যখন বুঝে যাবে যে জীবনে কিছুই স্থায়ী নয়, তখন ভোগ্য হয়ে বর্তমানকে গ্রহণ করতে পারবে। ভবিষ্যতের চিন্তা আর অতীতের আফসোস এই দুটোই মনকে শূন্য করে দেয়। তাই যা আছে তাকে গ্রহণ করো, যা নেই তাকে ছেড়ে দাও। পরিবর্তন মানেই দুঃখ নয়, বরং নতুন পথ শুরু করার সুযোগ।
জীবনের আসল অর্থ খুঁজে পেতে হলে বাইরে নয়, নিজের ভেতর তাকাতে হয়। সত্য, শান্তি এবং করুণার মধ্যেই জীবনের সার পাওয়া যায়। গীতা বলে, কর্মের পথে চলো, ভক্তিকে ধারণ করো এবং সত্যকে আঁকড়ে ধরো। অসংখ্য প্রদীপ জ্বলে উঠলে আলো কমে না, বরং আরও উজ্জ্বল হয়। তেমনি যদি আমরা সুখ ভাগ করে নিই, তা কখনো কমে না, বরং আরও বাড়ে। কারোর উপকার করলে আমাদের মধ্যেও আনন্দ জাগে। তাই ছোট ছোট খুশি বিলিয়ে দেওয়ার অভ্যেস কখনো বন্ধ করো না। এটি হৃদয়কে প্রসন্ন করে এবং চারপাশের জীবনে আলো ছড়িয়ে দেয়। মনের ভেতর যেসব অনুভূতি থাকে, সেগুলি আমাদের সামনে পথ খুলে দেয়। যদি মন ধর্মে পূর্ণ থাকে, তবে সে সৎপথে নিয়ে যায়। আর যদি মন অশুভে ভরে ওঠে, তবে মানুষকে বিভ্রান্ত করে। তাই মনকে প্রথমে পরিষ্কার করা জরুরি। সত্য বলা, সাহায্য করা, সম্মান দেওয়া, এই ছোট ছোট অভ্যেস মনকে পবিত্র করে। অনেকে বলে তারা ঈশ্বরে বিশ্বাস করে না, তাই তারা কষ্টে থাকে। কিন্তু আসল কথা হলো, তারা ঈশ্বরের পথ গ্রহণ করে না। যখন ঈশ্বরের উপদেশ অনুযায়ী চলা শুরু করি, শুনি, বুঝি এবং কাজে প্রয়োগ করি, তখন জীবন সহজ হয়ে যায়। কিন্তু যখন অহংকারে ফেঁসে নিজের ইচ্ছামতো পথ বেছে নিই, তখনই অসুবিধা আসে। সময়ের চেয়ে মূল্যবান কিছু নেই। প্রতিটি জিনিসের একটি সঠিক সময় থাকে। তাড়াহুড়ো করে পাওয়া আনন্দ বেশিরভাগ সময় কষ্ট ডেকে আনে। সঠিক সময় সবকিছু নিজে থেকেই আসে, ধীরে কিন্তু ঠিক মতো। তাই সময়ের আগে কিছু পাওয়ার লোভ ছেড়ে দাও, ধৈর্য ধরো এবং নিজের কাজ চালিয়ে যাও। সময়কে অসম্মান করো না, তাকে অস্থির করার চেষ্টা করো না। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ মানুষের বুদ্ধিকে দুর্বল করে দেয়। রাগের মুহূর্তে মানুষ সত্য দেখতে পায় না এবং ভুল সিদ্ধান্ত নেয়। তাই রাগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন। যখন ক্রোধ আসে, তখন গভীর শ্বাস নিয়ে একটু থেমে কথা বলো। রাগ কয়েক সেকেন্ড স্থায়ী, কিন্তু তার ফল বহুদিন ধরে মনকে পোড়ায়। যেমন জলের সীমা ভেঙে গেলে বন্যা হয়, তেমনি কথার সীমা ছাড়ালে মানুষ আহত হয়। শব্দের প্রভাব গভীর, তারা সম্পর্ক ভাঙতে পারে, মনকে আঘাত করতে পারে। তাই কথা বলার আগে ভাবো, এই কথা কাউকে কষ্ট দেবে কিনা বা আদৌ জরুরি কিনা। নিয়ন্ত্রিত বাক্য মানুষকে বাঁচায়। কাউকে প্রতারণা করা কিংবা তার প্রতি অন্যায় আচরণ করা, এই ঋণ একদিন না একদিন ফিরে আসে। এই পৃথিবী বিচার করতে দেরি করলেও ভুলে না, যা বোনা হয় তারই ফল ফেরে। তাই অন্যের সঙ্গে ঠিক সেই আচরণ করো যা নিজের জন্যে প্রত্যাশা করো। নীরবে কাজ করো, সততায় বাঁচো এবং সৎ পথে চলো। এই যুগে সময় আর পরিস্থিতি মুহূর্তে বদলে যায়, তাই শুধু শরীর নয়, মন আর আত্মাকেও প্রস্তুত রাখতে হয়। কঠিন সময় এলে নিজেকে দৃঢ় রাখা সবচেয়ে বড় উপায়। ঈশ্বর বলেন, তুমি আমার দিকে এক কদম বাড়াও, আমি তোমার দিকে 100 কদম এগিয়ে আসব। অর্থাৎ সামান্য সত্য প্রচেষ্টা করলেই বড় সহায়তা এসে যায়। তাই যত ছোট হোক, চেষ্টাকে থামিও না। প্রতিশোধের ভাবনা মনের শান্তি কেড়ে নেয়। যারা কষ্ট দেয়, সময় তাদেরও নিজের মতো শিক্ষা দেয়। তাই প্রতিশোধ নয়, নিজের কাজে মন দাও, নীরবে এগিয়ে যাও, এটাই সত্য বিজয়। ভালো কিছুর প্রতি আগ্রহ শক্তি দেয়, কিন্তু নিয়ন্ত্রণ না থাকলে সেই আগ্রহই আগুনের মতো ক্ষতি আনতে পারে। অজ্ঞতা এক ফাঁদ, ঘৃণা এক দানব এবং লোভ এক ধারালো অস্ত্র। তাই বুদ্ধি দিয়ে চলো। অনেকে ভাবে সুখ হাসে লক্ষ্য পূরণে, কিন্তু আসলে সুখ পথ চলাতেই লুকিয়ে থাকে। পথের ছোট ছোট আনন্দ অনুভব করতে পারলে গন্তব্য আরও সুন্দর হয়ে ওঠে। শুধু দিশা ঠিক রাখো, পথ আপনিই খুলে যাবে। চাঁদ আর সূর্যের তুলনা হয় না, দুজনেই নিজ নিজ সময়ে জ্বলে। তেমনি জীবনের গতি সবার আলাদা। তুলনা করতে গেলে নিজের আত্মবিশ্বাসই হারিয়ে যায়। তাই নিজের যাত্রায় মন দাও। যে কাজে ভয় আসে, বুঝতে হবে সেখানেই আসল সাহসের পরীক্ষা। ভয়কে সামনে রেখে এগিয়ে যাওয়া সত্যিকার পরিশ্রম। বড় স্বপ্ন বড় পরীক্ষা নিয়ে আসে, আর এই পরীক্ষার মধ্যেই বিজয় লুকিয়ে থাকে। উড়তে না পারলে দৌড়াও, দৌড়াতে না পারলে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও, কিন্তু থেমে যেও না। থেমে যাওয়া মানেই হার। ছোট ছোট বাধাই অনেক সময় বড় রাস্তাকে আটকে রাখে, যেমন জুতোর কাঁকড়। তাই ছোট ভুলগুলো ঠিক করলে বড় পথ সহজ হয়। মরা মাছ জলের স্রোত বদলায় না, কিন্তু জীবন্ত মাছ নিজের পথ তৈরি করে। সমস্যাকে নয়, নিজের শক্তিকে সামনে রাখো। নিজেকে দুর্বল প্রমাণ নয়, কাজে দেখাও।
সাফল্য মানে কাউকে হারানো নয়, বরং নিজের দুর্বলতা আর খারাপ অভ্যাসের ওপর জয়। এ জয় সবচেয়ে সুন্দর। অচেনা মানুষের কথায় নিজেকে পিছিয়ে নেওয়া ভুল। অন্যের মন্তব্য হৃদয়ে তুলনা করো না। নীরবে কাজ করো, তোমার কাজই পরিচয় দেবে। মানুষেরা ভালো মানুষের খোঁজ করে। তুমি এমন ভালো হও যে তোমাকে পেয়ে কেউ তার খোঁজ শেষ হয়েছে বলে মনে করে। অন্যের মধ্যে ভালো খুঁজে বেড়ানোর চেয়ে নিজেকে ভালো করাই সমাজ বদলানোর সবচেয়ে সফল পথ। মনে একটি যুদ্ধ সবসময় চলে, দুটি নেকড়ে। একটির রং অন্ধকার, ক্রোধ, ঈর্ষা, অহংকার, লোভ ও প্রতারণায় ভরা। অন্যটি সাদা, ভালোবাসা, দয়া, শান্তি, আনন্দ ও সমতা। জয় পাবে সেই যাকে তুমি খাওয়াবে। রাগ এলে দয়া বেছে নাও, লোভ এলে উদার হও, উদ্বেগ এলে স্থির থাকো, ঈর্ষা এলে শুভ ভাব গ্রহণ করো। প্রতিদিন সামান্য অনুশীলন মনকে বদলায়। সকালে কয়েকটি গভীর শ্বাস নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলে মন শান্ত থাকে। প্রতিদিন কারো একটু সাহায্য করা যায়, বৃদ্ধকে রাস্তা দেখানো কিংবা কোনো শিশুকে পড়তে সাহায্য করা। 5 মিনিটের প্রার্থনা বা ধ্যান মনকে নির্মল করে। কারো সম্বন্ধে খারাপ কথা শোনার আগে ভাবো এটা সত্য কিনা বা প্রয়োজন কিনা। অযথা কথা মনকে বিষাক্ত করে। প্রতিদিন মনকে আলো দাও। যেমন শরীর বিশ্রামে ভালো থাকে, তেমনি মনও নিস্তব্ধতায় উজ্জ্বল হয়। ছোট ছোট অভ্যাস মনকে শক্ত করে তোলে। প্রতিদিন 3টি কৃতজ্ঞতার বিষয় লিখে রাখো। কারোর প্রতি একটি আন্তরিক প্রশংসা করো। এই ছোট ছোট প্রার্থনা, কৃতজ্ঞতা আর নীরব উপকার জীবনকে আলোকিত করে তোলে। তোমার একটি শব্দ কারোর দিনের আলো ফেরাতে পারে। তাই প্রথমে নিজের মনকে শান্ত করো। একটু সময় প্রকৃতির কাছে বসো। গাছের ছায়া, বাতাসের ছোঁয়া আর সূর্যের উষ্ণতা মনকে যে প্রশান্তি দেয় তা কোনো ঔষধেও মেলে না। একজন কৃষকের কথা ভাবো। প্রতিদিন সে শ্রম দিয়েছে, অপেক্ষা করেছে বৃষ্টির, ধৈর্য ধরে মাটিকে লালন করেছে এবং শেষ পর্যন্ত ফসল এসেছে তার ঘরে। জীবনও একই নিয়মে চলে। প্রতিদিনের ছোট ছোট কাজে মনোযোগ রাখলে, সময়কে সম্মান করলে আর ধৈর্য ধরে এগোলে ফল একদিন অবশ্যই মিলবে। শব্দ মানুষের ভাগ্য গড়তে পারে, আবার ভেঙেও দিতে পারে। তাই কিছু বলার আগে বুঝে নাও তোমার কথায় উপকার হবে নাকি ক্ষতি। অনেক সময় নীরবতাও অস্ত্রের মতো শক্তিশালী। যে জানে কবে কথা বলা উচিত সেই সত্যিকারের জ্ঞানী। ক্ষমা করার সবচেয়ে বড় শক্তি। কাউকে ক্ষমা করার মানে তাকে ছাড় দেওয়া নয়, বরং নিজের মনকে মুক্ত করা। ভুলে যাওয়া প্রয়োজন নয়, কিন্তু ক্ষমা মনকে হালকা করে দেয়। ক্ষমা মানে এমন নয় যে আবার আঘাত পেতে প্রস্তুত হয়ে গেলে, বরং এর অর্থ হলো তুমি তোমার হৃদয়ের কারাগার নিজেই খুলে দিচ্ছ। লোভ আর মোহ মানুষের মনকে বেঁধে রাখে। সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন তুমি বুঝতে পারো প্রয়োজন ও আকাঙ্ক্ষা এক নয়। প্রয়োজন পূরণ করো, কিন্তু আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখো। এতে মন স্থির থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্মে মন দাও, কিন্তু ফলের প্রতি আসক্তি রেখো না। সৎভাবে কর্তব্য পালন করো, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত উদ্বেগ তোমাকে দুর্বল করে দেয়। ফলের ভয় বা প্রত্যাশা ছাড়া কাজ করলে মন শান্ত হয় এবং দক্ষতাও বাড়ে। প্রতিদিন সময় মতো জেগে ওঠো এবং দিনের পরিকল্পনা করো। কাজগুলোকে ছোট ছোট ভাগে ভেঙে নিলে বড় কাজও সহজ হয়ে যায়। অকারণে স্ক্রিনে ডুবে থেকো না। অতিরিক্ত স্ক্রিন টাইম মনকে অস্থির করে তোলে। সুস্থ খাবার খাও এবং সামান্য ব্যায়াম করো। শরীর সুস্থ থাকলে মনও শক্ত হয়। সপ্তাহে অন্তত একবার কৃতজ্ঞতা প্রকাশ করো। কাউকে ধন্যবাদ বলো কিংবা কারোর জন্য ছোট্ট একটি নোট রেখে দাও। মানুষের ভেতরে 2টি নেকড়ে থাকে, একটি অন্ধকার আর একটি আলোয় ভরা। যে নেকড়েকে তুমি খাওয়াবে সেটাই তোমার ভবিষ্যৎ গড়বে। তাই প্রতিদিন নিজের ভেতরের সাদা নেকড়েকে খাওয়াও, দয়া, প্রেম, স্নেহ, শান্তি আর সামঞ্জস্য দিয়ে। প্রভুর কাছে প্রার্থনা করো যাতে রাগের মুহূর্তে তুমি সংযম রাখতে পারো, লোভের সময়ে তৃপ্ত থাকতে পারো এবং কঠিন সময়ে ধৈর্য হারিয়ে না ফেলো। প্রার্থনা করো যাতে প্রতিদিন নিজের ভেতরের আলোকে একটু করে আরও শক্ত করতে পারো। জীবন আসলে খুব সহজ, কিন্তু আমরা নিজেরাই তাকে জটিল করি। যা আছে তা চিরকাল থাকবে এই আশা, আর যা চলে গেছে তাকে আঁকড়ে ধরে রাখা, এই দুটোই কষ্টের কারণ। জীবনের নিয়ম হলো সবই ক্ষণস্থায়ী। তুমি শূন্য হাতে এসেছো, শূন্য হাতেই চলে যাবে। তাই চলে যাওয়া নিয়ে এত আক্ষেপ কেন?
পাওয়া নিয়ে অহংকার কেন? আর আসন্ন দিনগুলো নিয়ে এত আতঙ্ক কেন? এই ভাবনা গীতার গভীর সত্যকে স্মরণ করায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মনে গভীর প্রশান্তি এনে দিয়েছে। যদি এই বাণীগুলো আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। জীবনের এমন আরও আধ্যাত্মিক ও শিক্ষামূলক বার্তা পেতে আমাদের গীতা বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।